দ্রৌপদীর বস্ত্রহরণ? কে করেছিল বলতে পারবেন বাবারা? দ্রৌপদীর, হ্যাঁ সঠিক, দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল দুঃশাসন। কার কথাই করেছিল গো মায়েরা? দুর্যোধনের কথায়। দুর্যোধন কপট পাশা খেলায় মহারাজা যুধিষ্ঠিরকে পরাজিত করবে বলে তাকে হারিয়েছিল চতুরোধ করে এবং সর্বস্ব তার গ্রাস করে নিতে চেয়েছিল এবং নিয়েও ছিল। ঠিক যখন পঞ্চপাণ্ডবের দিন ভিখারি অবস্থা, তখন দুর্যোধন তার অহংকারে দ্রৌপদীকে অসম্মান করার জন্য বা অপমান করার জন্য প্রকাশ্য রাজসভায় নিয়ে আসে এবং সভাসদ বর্গের মাঝে বিবস্ত্র করা শুরু করে। কিন্তু আপনারা বলতে পারবেন আদেও কি দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল? কেউ বলতে পারবেন হয়েছিল কি হয়নি? হ্যাঁ, দ্রৌপদীর বস্ত্রহরণ হয়নি। কারণটি হলো সে দুই বাহু উত্তোলন করে শ্রীহরিকে স্মরণ করেছিল এবং শ্রীহরি তার বস্ত্রে যোগান দিয়েছিল। তাই বলছি মায়েরা, যখন হরিধ্বনি করবে বা হরিবল বলবে, দুই বাহু উত্তোলন করে হরিধ্বনি করবে। জয় নিতাই। একবার কৃষ্ণ নামে যত পাপ হারে, 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 পাপের সাধনা তত পাপ হারে। তত পাপ করে। নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। এরপরে আপনাদের মনে একটি প্রশ্ন জাগতেই পারে যে দ্রৌপদী এত বস্ত্র পেল কোথা থেকে? শ্রীকৃষ্ণের কি তাৎপর্য ছিল? এটাও আপনাদের মনে হতেই পারে। ঠিক তেমনটি নয়, দ্রৌপদী তা কুমারী অবস্থায় অর্জন করে রেখেছিল। এরপরে সেই কাহিনী আপনাদের বলবো। একদিন মা দ্রৌপদী তার সখীদেরকে নিয়ে জলাশয়ে যাচ্ছিলেন স্নান করতে। ঠিক সেই সময় জলাশয়ে একটি সাধুজি স্নান করছিলেন। তা দেখে মা দ্রৌপদী ও তার সখীরা একটু আড়ালে গিয়ে দাঁড়ায়। কিন্তু অতি বিলম্ব দেখে মা দ্রৌপদী সাধুজির কাছে গিয়ে বলছে, বাবা উঠে আসুন, আমরা তো স্নান করব। ঠিক তখন সাধুজি বলছে, মারে কি বলবো লজ্জার কথা, আমার লজ্জা বস্ত্র কৌপিণ্ডি জলাশয়ের কোথায় হারিয়ে গেছে, তা আমি খুঁজে পাচ্ছি না, তাই আমি জলাশয় থেকে উঠে যেতে পারছি না। ঠিক এই কথা শোনার পর মা দ্রৌপদী তার পরিধেয় বস্ত্রের শাড়ির আঁচলে এক অংশ ছিঁড়ে সাধুজিকে দিয়ে বলে, সাধুজি এই নিন, এটা নিয়ে আপনি আপনার লজ্জা নিবারণ করুন। এই
এসব দেখে সাধুজি মনে মনে খুশি হয়ে মা দ্রৌপদীকে আশীর্বাদ করলেন। মারে, আজ তুই আমার অঙ্গে বস্ত্রখণ্ড দান করেছিস মা, তাই আমি তোকে পূর্ণ আশীর্বাদ করছি। তোর জীবনে কোনোদিন অঙ্গের অভাব হবে না, তুই চিরসুখী হবি। তাহলে মায়েরা, আমরা বর্তমান সমাজ কি শিক্ষা পেলাম? না কিছু দিলে কিছু মেলে। আপনি যদি সেই 10 টাকা কোনো ব্যক্তিকে দান করেন, তাহলে পরমেশ্বর ভগবান আপনাকে তার 10 গুণ দান করবে। তাই তো মায়েরা? কিন্তু এখানে আমার শিক্ষা গুরুদেব সুভাষ অধিকারী আমায় একটি কথা বলেছিল, যে যখন দান করবি তখন সৎ পাত্রে দান করবি, অসৎ পাত্রে দান করবি না। কারণ যেমন মনুষ্য সমাজের কথাই বলি, মানুষ 2 রকম, এক সৎ মানুষ আর এক অসৎ মানুষ। আপনি যদি ওই 10 টাকা কোনো ব্যক্তিকে দান করেন, তাহলে সে সেই 10 টাকাটা নিয়ে তার সংসারের খরচে দেবে। কিন্তু আপনি যদি কোনো মাতালকে সেই 10 টাকা দান করেন, তাহলে সে সেই 10 টাকাটা নিয়ে মদ খাবে। কি ঠিক বললাম তো মায়েরা? এরপরে দেখবেন দেশে অনেক সাধু ঘুরে বেড়ায়। এরপরে সেই সাধুর কথাই আপনাদের বলবো। একদিন এক সাধু এক গৃহস্থ বাড়িতে গিয়ে বলছে, মারে, আজ বাড়িতে তোর অন্ন সেবা পাবো? তখন মেয়েটি বলে, কেন পাবেন না বাবা, নিশ্চয়ই পাবেন, আপনি বসুন, আমি আপনার জন্য রান্না করছি। এই বলে মেয়েটি সাধুজিকে অন্ন ও একটু সেবাও দেয়। সাধুজি সেবা নিয়ে বসে আছে এবং মেয়েটি তার জন্য রান্না শুরু করেছে। সাধুজি মনে মনে ভাবছে আর বলছে, মনে হচ্ছে মা লক্ষ্মী বাড়িতে একাই, তাই এখানে শুধু উদরপুরে খেয়ে গেলেই হবে না, কিছু টাকা পয়সা হাতিয়ে নিয়েও যেতে হবে। এইসব ভাবতে ভাবতে সাধুজির তখন হঠাৎ একটি চমক দিয়ে উঠল। কেমন চমক গো? না, যেই 3টি তালি দিয়েছে, অমনি মেয়েটি ভাবছে, এ কি, আপনি 3টি তালি দিলেন কেন বাবা? তখন সাধুজি বলছে, মারে, এ হলো সাধন জগতের কথা, এই সাধারণ মানুষের জানার কথা নয়। ঠিক এই কথা বলার পর মেয়েটি ভাবছে, সাধুজি আমায় কোনো অন্য ইঙ্গিত করছে না তো? সেটা পরীক্ষা করার জন্যই সাধুজিকে বলছে, বাবা, আপনি ঠিক বুঝিয়ে বললে আমরা ঠিকই বুঝব, আপনি দয়া করে বলুন। তখন সাধুজি বলছে, বেশ, আমি বলছি, তবে তোরা শোন। মেয়েটিকে সাধুজি বলছে, এ হচ্ছে সাধন মার্গের কথা, সাধারণ মানুষের এই জানার কথা নয়। ওই বৃন্দাবনে তুলসী গাছে একটি ছাগল মুখ দিচ্ছিল, সেখানে কেউ নেই, তাই আমি এখান থেকে দেখতে পেয়ে তাড়িয়ে দিলাম। এই কথা যেই বলেছে মেয়েটি, যেই বলেছে সাধুজি, তখনই মেয়েটি বলে ওঠে, এটা কি বিশ্বাস করা যায়? না না সাধুজি, আপনার কথা
বিশ্বাস করতে পারছি না। তখন মেয়েটি ভাবে, মনে মনে ভাবছে সাধুজির একটি পরীক্ষা নিতে হবে। তখন মেয়েটি প্রথমে আসন পেতে দেয়, তারপরে একটু জল দেয়, আর তারপরে অন্যের থালাটি একটু অন্যভাবে সাজিয়ে দেয়। প্রথমে ব্যঞ্জন দেয়, তারপরে অন্ন দেয় এবং তাতে একটু লবণ দেয় এবং তা নিয়ে গিয়ে সাধুজিকে বলছে, বাবা সেবাই বসুন। তখন সাধুজি ভাবছে মেয়েটা বেশ রান্না করেছে, উদর পুড়ে খাওয়াও যাবে আর কিছু হাতে নিয়েও যাওয়া যাবে। তখন সাধুজি বসেছে, খেতে বসেছে, কিন্তু বিধির বিধান কে খণ্ডায়? অন্যের থালা দেখে সাধুর অঙ্গ জ্বলে গেল। সে তখন মেয়েটিকে বলছে, এ কি রে মা, এ কি করেছিস? ব্যঞ্জনবিহীন অন্ন কেউ কোনো ব্যক্তিকে দেয়? না না, আমি তোর বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না, এক্ষুনি চলে যাব। যেই এই কথাটি বলেছে সাধুজি, অমনি মেয়েটি বলছে, কেন গো বাবা, কি হলো আপনার? আর আপনি কেমনই সাধু? তখন সাধুজি রাগ করে বলছে, কি বলছিস এ তুই? তখন মেয়েটি বলছে, আপনি যদি উত্তরপ্রদেশে বৃন্দাবনের ছাগল একটি তুলসী গাছে মুখ দিচ্ছে, সেটা এখান থেকে দেখতে পেয়ে আপনি তাড়িয়ে দিতে পারেন, আর আপনার সামনে একটি ব্যঞ্জন রাখা আছে অন্যের নিচে, তা দেখতে পেলেন না? তাই বলছি আপনি কেমন সাধু? তখন সাধুজি মনে মনে ভাবছে আর বলছে, মারে আমায় ক্ষমা করে দিস, আমার বড় ভুল হয়ে গেছে মা, আমি তোর বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না, এক্ষুনি চলে যাচ্ছি। এই বলেছে যেমনি অমনি মেয়েটি বলছে, আগে সেবা গ্রহণ করুন, তারপর যাবেন। তাহলে মায়েরা, আমরা বর্তমান সমাজ এর থেকে কি শিক্ষা পেলাম? না, সবাই প্রকৃত সাধু হয় না। কেউ চোরের দায়ে সাধু হয়, আবার কেউ ভিটের দায়ে সাধু হয়, আবার কেউ নারী পাচারকারী সাধু হয়, পুলিশের চোখে ফাঁকি দিয়ে সাধু হয়, আবার কেউ প্রকৃত সাধনকারী সাধু। তাই মায়েরা, বাস্তব জগৎ বড়ই কঠিন। আপনারা সবসময় সত্যের সন্ধান করবেন এবং আমার গৌর হরির নাম সর্বদাই মুখে বলবেন। সবাই আমার সাথে দুহাত তুলে বলুন, হরি হরি বল। বৃন্দাবন ধাম কি জয়, মহতি হরি বাসর কি জয়, শ্যাম সুন্দর কি জয়, রাধা রানী কি জয়, গুরুজন বর্গ কি জয়, নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল, হরি বল। এতক্ষণে আমরা অনেক কথাই শ্রবণ করলাম। এরপরে আপনাদের একটি মধুর লীলার কথা বলব। বৃন্দাবনের একটি মধুর লীলা, কালিয়া দমন।
বিহার করে রে বিহার করে রে নদিয়া বিহারি বিহার করে রে নদিয়া বিহারি বিহার করে রে সুরধনের তীরে গোড়া বিহার করে রে সুরধ্বনি তীরে গোড়া বিহার করে রে অন্তরঙ্গ পারিষদ বিহার করে রে অন্তরঙ্গ পারিষদ বিহার করে রে হরিনাম গাইছে হরি নাম গাইছে হরিনাম গাইছে হরি নাম গাইছে ত্রিভঙ্গ বঙ্কিম থামে হরিনাম গাইছে ঠামে হরি নাম গাইছে ত্রিভঙ্গ বঙ্কিম থামে হরিনাম গাইছে বঙ্কিম ঠামে হরি নাম গাইছে নটবর হরি নটবর হরি নটবর হরি নটবর হরি হরিধ্বনি হুঙ্কার ছাড়ি 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 নটবর হরি এবারে ধ্বনি হুঙ্কার ছাড়ি হরিধ্বনি হুঙ্কার ছাড়ি নটবর হরি হরিধ্বনি হুঙ্কার হরিধ্বনি হুঙ্কার ছাড়ি নটবর হরি নটবর হরি সুরধ্বনির তীরে অন্তরঙ্গ পারিষদেরা কীর্তন করছে করতে করতে হঠাৎ গৌর হরি হুঙ্কার করছে আর উদ্ভট তালে নৃত্য করছে তা দেখে সমস্ত ভক্তরা বলছে কি হলো গৌর হরি এমন ভাবে আগে তো কোনোদিন নৃত্য করেনি তবে আজ কি হলো গৌর হরি কালিয় দামন মনেতে পুরিল কালিয়া দমন কালিয় দামন মনেতে পুরিল কালিয়া দমন কালিদাহের কথা করার মনেতে পড়িল ওরে কালিদাহের কথা করার মনেতে পড়িল আয় মনেতে পড়িল আজ মনেতে পড়িল ওরে কালিদাহের কথা করার মনেতে পড়িল আজ কালিদাহের কথা গোরা মনেতে পড়িল ওরে গর্জন করিল মনেতে পড়িল আজ গর্জন করিল মনেতে পড়িল জোর করিল মনেতে পড়িল গর্জন করিল মনেতে পড়িল গর্জন করিল মনেতে পড়িল গর্জন করিল মনেতে পড়িল ভাবুক এক পাশে দাঁড়িয়ে বলছে তোমরা কি বুঝতে পারছো না গৌর হরির পূরবের ভাব অর্থাৎ কালী নাগের কথা ও কালী দহের কথা মনে পড়েছে তাই তিনি এমন উদ্ভট ভাবে নৃত্য করছেন আর হুঙ্কার ছাড়ছেন মহাভাবে হুঙ্কার ছাড়ে ঘনে ঘন ভবে হুঙ্কার ছাড়ে ঝলে মহাভাবে হুঙ্কার ছাড়ে
নিধন নাহি তোর পরিত্রাণ সর্বাংশে করব নিধন নাহি তোর পরিত্রাণ আমি সর্বাঙ্গে করব নিধন নাহি তোর পরিত্রাণ নাহি তোর পরিত্রাণ গৌর হরি হুঙ্কার ছেড়ে বলছে, রে কালিও, তুই আমার রাখাল সাগাতে প্রাণে মারলি, আজ তোর নিস্তার নেই। দেখ তোর কি দশা করি। মাল ষাট মারি গৌর জলে ঝাঁপ দিল। 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 পারিষদ বর্গ সবে বিস্ময় মানিল। পারিষদ বর্গ সবে বিস্ময় মানিল। এ কি হলো এই আকস্মাত, এ কি হলো আকস্মাত এ কি হলো এই আকস্মাত, এ কি হলো আকস্মাত দিন মেঘে বজ্রঘাত। এ কি হলো এই আকস্মাত, দিন মেঘে বজ্রঘাত এ কি হলো আকস্মাত দিন মেঘে বজ্রঘাত। এ কি হলো এই আকস্মাত, দিন মেঘে বজ্রঘাত। এ কি হলো এই আকস্মাত। সবে করে হায় হায়, সবে করে হায় হায়, সবে করে হায় হায়, সবে করে হায় হায়, হারায়ে গোড়া রায়। সবে করে হায় হায়, হারায়ে গোড়া রায়। সবে করে হায় হায়। কি হলো বলে, কি হলো বলে, কি হলো বলে, হলো কি হলো বলে, কাঁদে সুরধনির কুলে। কি হলো বলে, কাঁদে সুরধনির কুলে। কি হলো বলে, ভাসে তারায় আঁখি জ্বলে। কি হলো বলে, তারা আখি জ্বলে। কি হলো বলে, ওরে ভাসে তারায় আঁখি জ্বলে। কি হলো বলে, কি হলো বলে ভাসে তারায় আঁখি জ্বলে। কি হলো ওরে বলে, ভাসে তারা তাই হরি 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 বল, হরি হরি বল। কি হলো বলে কি হলো বলে সুরধ্বনির তীরে গৌর ঠাকুর কীর্তন করছে। হঠাৎ তার পূরবের ভাব মনে জাগতে তিনি মালসাট মেরে কাপড় পরে সুরধ্বনির জলে ডুব দিলেন, ডুবে রইলেন। উপরে ধ্বনির কুলে ভক্তগণ অবাক হয়ে কাঁদছে আর বলছে, আমরা বোধহয় গৌর হরিকে হারিয়ে ফেললাম, আমরা বোধহয় গৌর হরিকে হারিয়ে ফেললাম। আমরা এখন কি করব? গৌর ছাড়া বাঁচবো কি করে? সচি মাতাকে কি বলবো? কেমন করে মুখ দেখাবো মায়ের কাছে? তিনি এ কথা শুনে কি স্থির থাকতে পারবে? আমরা গৌর ছাড়া বাঁচব না গো। আমরা গৌর ছাড়া
বাজবো না গো গৌর ছাড়া বাজবো এতক্ষণ একজন মানুষ জলে ডুবে থাকে কি করে? না না, আমরা বোধহয় গৌরহরিকে হারিয়ে ফেলেছি। ঠিক সেই সময় বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে বলছে, তোমরা এত উথলা হইও না, তোমাদের প্রাণের গৌরহরি আর কিছুক্ষণ পরে আপনাদের কাছে ফিরে আসবে, তাই আপনারা চুপ করে বসুন। বাসুদেব ঘোষ ফনে কেন কাঁদো ভক্তগণে? বাসুদেব ঘোষ গণে কেন কাঁদো ভক্তগণে? বাসুদেব ঘোষ ফনে কেন কাঁদো ভক্তগণে? বাসুদেব ঘোষ ফনে কেন কাঁদো ভক্তগণে? উঠিয়া আসিবে শশীনন্দন, উঠিয়া আসিবে শশীনন্দন। পূরবের ভাব জাগিল তাই গৌর ঝাঁপ দিল, পূরবের ভাব জাগিল তাই গৌর ঝাঁপ দিল, পূরবের ভাব জাগিল তাই গৌর জলে ঝাঁপ দিল, পূরবের ভাব জাগিল তাই গৌর জলে ঝাঁপ দিল। দুষ্ট কালিও করিবে দমন, দুষ্ট কালিও দুষ্ট কালিও করিবে দমন। দুষ্ট কালিও। হ্যাঁ গো মায়েরা, আমরা তো এতক্ষণ বৃন্দাবনে ছিলাম, এরপরে একটু নবদ্বীপে ঘুরে আসি। তবে কে কে যাবেন একটু বলুন তো? কে কে যাবেন একটু হাত তুলুন, আর যারা যাবেন না তারা উলুধ্বনি করুন। সবাই যাবেন তো মায়েরা বাবারা? তাহলে চলুন একটু ঘুরে আসাই যাক। বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়। রাধা রানী প্রেমের দুনিয়া, বৃন্দাবনে কে কে যাবে সবাই মায়েরা আমার রাধা উলুধ্বনি করুন একটু সবাই দেখি তো জোরে। কে কে যাবে আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। বনে কে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে কে কে যাবে আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়ায়। সবাই বৃন্দাবনে কে কে যাবে আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। ওরে শেষায় গেলে দেখতে পাবি রাধা রানীর চরণ, পাশে বসে আছে আমার মদন মোহন। সেটা গেলে দেখতে পাবি রাধা রানীর চরণ, পাশে বসে আছে আমার মদন মোহন। সবাই হাতে তালি। কোথায় গেলে দেখতে পাবি রাধা রানীর চরণ, পাশে বসে আছে আমার মদন মোহন। শেষায় গেলে দেখতে পাবি রাধা রানীর চরণ, পাশে বসে আছে আমার মদন মোহন। সেটাই গেলে দেখতে পাবি রাধা রানীর চরণ, পাশে বসে আছে আমার মদন মোহন। দুটি বাহু তুলে গোপী, দুটি বাহু তুলে গোপী,
প্রেমের দুনিয়া রাধারানীর প্রেমের দুনিয়া বৃন্দাবনে কে কে যাবি আয় 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 রাধারানীর প্রেমের দুনিয়া আমার বৃন্দাবনে কে কে যাবে আয় 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 রাধারানীর প্রেমের দুনিয়া রাধারানী কি কে বলবে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ বলছে, মাগো গগনে অনেক বেলা হলো, আমায় ক্ষীরনবনী খেতে দাও। গগনে তো অনেক বেলা হয়েছে, আর রাখাল সখারাও এক্ষুনি এসে পড়বে বলে। তখন মা যশোদা বলছে, গোপাল আজ তোর গোচরণে যাওয়া হবে না বাবা। গোপাল বলছে, কেন মাতা? মাতা যশোমতী বলছে, আজ তোর দাদা বলায়ে জন্মদিন পালিত হবে। আনন্দ উৎসবে রাজপ্রাসাদ মেতে উঠবে, প্রচুর লোকজন উপস্থিত হবে। আর তুই থাকবি না? তাছাড়া তোর দাদা বলরাম আজ গোচরণে যাবে না, তাই আমি তোকে কিছুতেই পাঠাবো না। এ কথা শুনে গোপাল মাতাকে বলছে, মাগো তাহলে ধেনুবৎসের কি হবে? ধেনুবৎস কি অনাহারে থাকবে? তখন মাতা বলছে, তা কেন হবে? অন্য রাখালগণ তো যাবে। গোপাল বলছে, মা অন্য রাখালগণ গেলে ধেনুবৎস এক পাও নড়বে না। যদি আমি আমার বাঁশি না বাজাই তাহলে তারা এক পাও নড়বে না। ঠিক সেই সময় রাখাল সখারা এসে বলে, মাগো গোপাল যা বলছে কথা সত্য। তবে মা শোনো, তোমার গোপালের কিচ্ছু হবে না। আমরা তো সব সময় ওর সাথেই থাকি, আর তোমাকে এত দুশ্চিন্তাও করতে হবে না, আর এত ভাবতেও হবে না। তুমি নির্দ্বিধায় আমাদের যেতে দাও। এ কথা শোনার পর মা যশোদা বলছে, বেশ, তোদের কথা শুনে আমি তোদের সাথে গোপালকে পাঠালাম। এই বলে মা তার সাধের পুত্রকে উদরপুরে ক্ষীর নবনী খাইয়ে গোচরণ ভূমির দিকে যাত্রা করলেন। আর রাখাল সখারা ও গোপাল মাতার অনুমতি নিয়ে গোচরণ ভূমির দিকে গেলেন। প্রথমে ধেনুবৎস যাচ্ছে, আর পেছনে পেছনে রাখালগণেরা যাচ্ছে। সেই শোভা দেখে পদকর্তা একটি পদ রচনা করলেন। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়া, ছোটি সে চলে মেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়া, छोटी छोटी गैया से छोटी छोटी बात, छोटी से चले मैना मदन गोपाल। छोटी गैया छोटी छोटी गोपाल, छोटी से चले मेरो मदन गोपाल। छोटी गैया से छोटी 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 से चले मेरा मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गोपाल, छोटी से चले मेरो मदन गोपाल। छोटी छोटी
गाइया से छोटी छोटी गोपाल सखी से चले मेरो मदन गोपाल सखी से चले मेरो मदन गोपाल आगे आगे चल गैया बीच में गोवाल आगे आगे चले गैया पीछे में गोवा आगे आगे चल गैया बीच में गोवाल आगे आगे चले गैया पीछे में गोवा तार बीच में चले मेरो मदन गोपाल 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 छोटी छोटी गैया छोटी छोटी गोवाल छोटी से चले मेरो मदन गोपाल छोटी छोटी गैया से छोटी छोटी गोपाल सखी से चले मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी गोवाल छोटी से चले मेरो मदन गोपाल छोटी छोटी गैया से छोटी छोटी गोपाल सखी से चले मेरो मदन गोपाल हाथ खावे गैया दूध पिला के गोवाल छोटी छोटी गैया छोटी छोटी बकरी हाथ खावे गैया दूध पिला के गोवाल घास खावे गैया दूध पिला के गोवा हाथ खावे गैया दूध पिला के गोवाल घास खावे गैया दूध पिला के गोवा गोदी मक्खन खालो मेरो मदन गोपाल दोधी माखन खालो मेरो मदन गोपाल गोदी मक्खन खालो मेरो मदन गोपाल दोधी माखन खालो मेरो मदन गोपाल छोटी छोटी गैया से छोटी छोटी बात छोटी से चले मेरो मदन गोपाल छोटी छोटी गैया से छोटे छोटे गोपाल सखी से चले मेरो मदन गोपाल छोटी छोटी गैया से छोटी छोटी बात छोटी से चले मेरो मदन गोपाल कालो कालो गैया गोरे गोरे गोवाल 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 अरे कालो कालो गैया गोरे गोरे गोवाल कालो गैया गोरे गोरे गोवाल बंसी बजावा अरे बंसी बजाब तो मदन गोपाल बंसी बजावा मदन गोपाल আমার বংশে বাজাব তো মদন গোপাল